ফ্রিকোয়েন্সি পলিগন এটা হ্যাঁ ম্যাডাম এক্স এক্সিস এর সাথে তো মিলিয়ে দিতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ আর ম্যাডাম মিলাবোটা কোথায়, মানে যেখান থেকে ক্লাস শুরু হয়েছে আর শেষ হয়েছে এই জায়গায় তো মিলাবো নাকি? হ্যাঁ। আর ডট দিয়ে মিলাতে হবে না? মালিক ভাই একটা ফ্যান অফ করে দেন, ওই ফ্যানটা অফ করে দেন, শুনতে পাচ্ছি না দেখো। আর এই পর্দাগুলো একটু সরায় দেন, এই যে এটার পর্দাগুলো, এখন তো রোদ নাই। হ্যাঁ একটু সরায় দেন, আলো আসবে না। বুঝছি। হ্যাঁ ম্যাম একটা প্রবলেম ছিল বলো। ম্যাম। হিস্টোগ্রামের যে একটা ছিল না, ক্লাস তুমি উইথ, তারপর হাইট অফ হ্যাঁ রেক্টাঙ্গেলস, হিস্টোগ্রামের ওইটা দিয়ে যে হিস্টোগ্রামটা আঁকায় ওটা একটু আবার দেখালে ভালো হতো। কোনটা কোনটা বলো, আমি বুঝি আমার কথা। ম্যাম হিস্টোগ্রাম তোমরা দুইটা দেখাইছেন, একটা তো আহ, মানে ক্লাস বাউন্ডারি দিয়ে যেটা করতে হবে, সাথে ক্লাস উইথ থাকবে, হাইট অফ রেক্টাঙ্গেলস বের করে ওটা একটু দেখালে ভালো হতো। হ্যাঁ ও দুইটা দেখাইছি, একটাতে যেটাতে হচ্ছে তোমার হবে ক্লাস উইথটা সমান হবে না, মানে এক একটা ক্লাস ইন্টারভ্যালের ক্লাস উইথ ডিফারেন্ট হবে, সেটা সেটাও কিন্তু যখন আমরা কনভার্ট করলাম, করার পরে কিন্তু ওইটা আবার তোমরা যেরকম করে করেছো ওইভাবেই হবে। আচ্ছা তারপর আমি দেখাই দিব, সমস্যা নাই, ওকে ম্যাম। তারপর আমি ওইটা দেখাই দিব, দাঁড়াও। আচ্ছা ম্যাডাম আমার একটা প্রবলেম ছিল। বলো আলামিন বলো। ম্যাডাম ফ্রিকোয়েন্সি কার্ভ এটা কি ম্যাডাম, কার্ভ কি এক্স এক্সিস এর সাথে মিলাবো? মিলাবো না আমরা, কি কোনে মিলাই, কিন্তু ফ্রিকোয়েন্সি কার্ভে আমরা একদম মিলে যায় না, একটুখানি ডিফারেন্স থাকে ফ্রিকোয়েন্সি কার্ভ। আচ্ছা। আর ম্যাডাম ম্যাম ওইটা কি ডট দিয়ে মিলাবো ফ্রিকোয়েন্সি কার্ভের ক্ষেত্রে? আমরা মিলাবোই না ফ্রিকোয়েন্সি কার্ভে। আমি তোমাদেরকে কি একটা ইয়ে ওইটা একটু বলো। কনফিউশন ছিল যে ফ্রিকোয়েন্সি কার্ভে মিলবে কিনা আর পলিগনে কিভাবে আর কি হ্যাঁ করব। পলিগনটা, হ্যাঁ পলিগনে তোমাদেরকে যে ছবিটা দিয়েছি না ইয়েতে স্লাইডে, ওখানে দেখছো কেমন ডট লাইন দেওয়া, ঠিক আগের যেখান পয়েন্টে সেখান থেকে ডট লাইন হবে। আর ফ্রিকোয়েন্সি কার্ভে মিলবে না, ফ্রিকোয়েন্সি কার্ভে হচ্ছে তোমার হচ্ছে ডট লাইন থেকেও স্টার্ট করতে পারো বা ওখান থেকেও স্টার্ট করতে পারো। কিন্তু ম্যাম যেটা স্লাইডে দেওয়া আছে ওইখানে তো ম্যাম গ্রেটার দেন ছিল, জিরো থেকে একটু বড় ছিল দেখে জিরোর সাথে আমরা মিলাই দিছি। কিন্তু আমরা যে দুইটা হিস্টোগ্রামের টেবিল সাইডে ছিল ওইখানে তো ম্যাম একদম বলে দেওয়া আছে যে এত থেকে এত, তাহলে সেই ক্ষেত্রে ম্যাম কি করব, জিরোর সাথে মিলাবো নাকি ওই পয়েন্টে মানে ডট ডট দিয়ে মিলাবো? না না হিস্টোগ্রামে কেন মিলাবা, না 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 হিস্টোগ্রামে কেন মিলবে, হিস্টোগ্রাম যা আছে তাই থাকবে। আমি বলেছি না ম্যাম, ফ্রিকোয়েন্সি পলিগনে তার আগের যে, বলো ম্যাম আপনি তো বলেছিলেন না যে কালকে বলো তোমার হিস্টোগ্রামের যে প্রশ্নটা আবার টেবিলটা, বলো। হ্যাঁ হ্যাঁ হিস্টোগ্রামের যে টেবিলটা আছে ওইখান থেকে মিডল পয়েন্ট বের করে আমরা হচ্ছে পলিগন আর ফ্রিকোয়েন্সি কার্ভ করতে পারবো, করতে সেই ক্ষেত্রে পারো। আমি জিজ্ঞেস করছি ম্যাম। হ্যাঁ 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 সেই ক্ষেত্রে তো জিজ্ঞেস সেই করেছি ক্ষেত্রে তুমি যে যেভাবে এখানে যদি পলিগন তৈরি কোনো, করবা, হ্যাঁ সেক্ষেত্রে তুমি তাহলে এখানে যেভাবে তোমার, পলিগন তৈরি করবা, বলো আগের গ্রুপের জি সাথে ম্যাম মিলায় এখানে তো দিবা। ম্যাম আর কি ও তুমি আচ্ছা ঠিক জিরোর আছে, সাথে মানে মিলাই ওটাই দিবা, বলতে কোনো চাচ্ছি যে সমস্যা নেই। হুম হুম সবই হুম জিরোর হুম সাথে মিলাবো। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ জিরোর সাথে মিলাই দিও, তোমার মিলানো দিয়ে আচ্ছা কথা, ঠিক আছে। জি ম্যাম আচ্ছা বুঝতে আর পারছি। ফ্রিকোয়েন্সি কার্ভের ক্ষেত্রে, ফ্রিকোয়েন্সি কার্ভের ক্ষেত্রে আমরা সাধারণত মিলাই না, দাঁড়াও আমি দেখাচ্ছি তোমাদেরকে ছবি ফ্রিকোয়েন্সি কার্ভের। মানে একটু মেলানোর বিষয়টা ম্যাডাম ফ্রিকোয়েন্সি একটু কার্ভটা দেখাই দেন। কেমন হয়, হ্যাঁ দাঁড়াও আমারটা তো হ্যাং করে গেছে, আমি তো তোমাদের কেউ দেখতে পাচ্ছি না, নিজে কেউ দেখতে পাচ্ছি না, কিছুই করতে পারছি না, স্ক্রিন শেয়ারও করতে পারছি না।
জোনটা ম্যাম অনেকেই ক্লাসে জয়েন দিতে পারতেছে না। আল আমিন, তুমি একটু আনমিউট করে নাও। আল আমিন, তুমি একটু আনমিউট করো, আমি তোমাকে শুনতে পাচ্ছি না। জি ম্যাম। হ্যাঁ বলো, তোমার কি ম্যাডাম প্রবলেম? ম্যাডাম যে এক্স এক্সিস এর সাথে ম্যাডাম এই যে মিলানোর বিষয়টা, এটা নিয়ে একটু ম্যাডাম কনফিউজড আছি। ফ্রিকোয়েন্সি পলিগন আর ফ্রিকোয়েন্সি কার্ভ। আচ্ছা, ওকে। ফ্রিকোয়েন্সি কার্ভের ক্ষেত্রে কি হবে, এটা কখনোই তোমার হচ্ছে মিলবে না। হ্যাঁ, জি একদম একটুখানি দেখাচ্ছি তোমাদেরকে একটা ছবি বই থেকে। যেরকম করে আমরা সবসময় ফ্রিকোয়েন্সি কার্ভ, ডিস্ট্রিবিউশনের ফ্রিকোয়েন্সি কার্ভটা এইভাবে আঁকি, কারণ ফ্রিকোয়েন্সি কার্ভ মানে হচ্ছে কি, যে তোমার একটা ডিস্ট্রিবিউশনের সবগুলো ডাটা নিয়ে আমরা যখন তৈরি করি, সেটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি কার্ভ। তো সেক্ষেত্রে মিলানোর কোনো ইয়ে নাই, কারণ হচ্ছে এটা তো তোমার এদিকেও বাড়তে পারে, কারণ একটা ডিস্ট্রিবিউশনের লিমিট হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। তো তোমাদের মিলাতে হবে না, তোমরা যেই পর্যন্ত আসবে সেই পর্যন্তই তোমরা ড্র করবা। এবং ভালো হবে যদি এই পাশে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস তোমরা যদি এইভাবে দিয়ে দাও। দেখছো জি ম্যাম। এখানে এটা হচ্ছে কালকে দেখালাম ক্লাসে নরমাল কার্ভ। পজিটিভলি স্কিউড, নেগেটিভলি স্কিউড, আর হচ্ছে নরমাল কার্ভ। এই নরমাল কার্ভের ক্ষেত্রেও এই যে দুই পাশে তোমার হচ্ছে মিলেনি, দুই পাশে একটুখানি ফাঁকা আছে, এটার মানে হচ্ছে যে তোমার এই ফ্রিকোয়েন্সি কার্ভটা কখনোই এক্স এক্সিসের সাথে মিলবে না। এটা রেঞ্জ হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, এবং কখনোই এটা হচ্ছে মিলবে না। ঠিক আছে, তো ফ্রিকোয়েন্সি কার্ভটা আমরা সাধারণত এভাবেই আঁকি। আর তোমাদের আরেকজনের প্রশ্ন ছিল যে যে আমরা আরেক রকমের যে ইয়ে দেখলাম, হিস্টোগ্রাম দেখলাম, সেটা কিভাবে আমরা করব। আমরা তাহলে একটু দেখি, দেখে তারপর হচ্ছে আমরা নেক্সট এরপরের এখানে ছিলাম আমরা, তাই না? এটা
যে আনইকুয়াল ফ্রিকোয়েন্সি হলে তখন আমরা কিভাবে আঁকবো। এটা কিন্তু খুবই সোজা। কেন সোজা? দেখো এখানে তোমার ক্লাস ইন্টারভ্যাল কত আছে, 48 থেকে 58, 58 থেকে 68। তো তুমি ঠিক যেভাবে আছে তুমি ঠিক সেইভাবেই তোমার ক্লাস ইন্টারভ্যাল গুলো নিবা, নিয়ে এই পাশে তোমার হচ্ছে এই পাশে তোমার হাইট অফ দ্য রেক্টেঙ্গেল। হ্যাঁ, আমরা বলছি যে আমাদের যখন ইয়ে হবে, এই নরমালি যখন আমরা হিস্টোগ্রাম ড্র করি তখন রেক্টেঙ্গেলের হাইট হয় তার করেসপন্ডিং ক্লাস ফ্রিকোয়েন্সি। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু আমাদের ক্লাস উইডথটা সমান না, তখন আমাদের হাইটটা হবে এই যে এরকম, এই যে লাস্ট কলামটা আছে এরকম হবে। তাহলে যখন 48.5 থেকে 58.5 দিবা, তখন আমরা রেক্টেঙ্গেলের হাইট নিব 0.4 পর্যন্ত, মানে ওয়াই এক্সিসে আমি 0.4 পর্যন্ত নিব। আবার এই যে এই বারের জন্য আমার ওয়াই এক্সিসে যাবে 0.8 পর্যন্ত, এই বারের জন্য আমারটা যাবে 1 পর্যন্ত, এটার জন্য যাবে 1 পর্যন্ত, আর এটার জন্য যাবে 1.4 পর্যন্ত। তোমরা এটা পারবা, তোমরা হিস্টোগ্রাম যেহেতু আঁকতে পেরেছো এটা তোমরা খুব ইজিলি করতে পারবা। কে যেন বলছিলা এইটার কথা? বুঝেছি ম্যাম। মামুন বলেছিলা? হ্যাঁ মামুন পারবা এখন। আমি আমি আমার কনফিডেন্স আছে যে তোমরা পারবা এটা। আমরা তাহলে আগাই। আমার একটা কোশ্চেন ছিল বলো। ম্যাম, আমরা আগের দিন যে মাল্টিপোলের একটা বার ডায়াগ্রাম করছিলাম, ওইটাতে ম্যাম ডাটা তো 1000-এও দেওয়া আছে, আবার মিলিয়নেও দেওয়া আছে, মানে লাখেও দেওয়া আছে। ম্যাম ওইটা কিভাবে করব? মানে প্রথমে হচ্ছে লাখে নিয়ে তারপর তুমি হচ্ছে কি করবা, তোমরা তো গ্রাফ করা শিখেছো, যে তোমার যদি ধরো তুমি তো গ্রাফ যদি ওয়াই এক্সিস থেকে শুরু করো, তুমি কি 1 2 থেকে শুরু করবা? তোমার যেটা সুবিধা হবে তুমি সেভাবে ধরবা। বুঝতে পেরেছো? যেভাবে সুবিধা সেভাবে ধরবা। ধরো তুমি এক একটা ঘর তুমি 1000 করে ধরতে পারো না গ্রাফ পেপারে, আবার এক একটা ঘর তো তুমি চাইলে 1 লাখ করে ধরতে পারো, তাই না? তো এটা তোমার উপর ডিপেন্ড করছে, তো সেজন্য ওইটা কিন্তু কোনো সমস্যা না। আমি কি তোমার প্রশ্নের উত্তর ঠিক মতো দিতে পেরেছি? বুঝতে পেরেছো? জি ম্যাম। আমার একটা কোশ্চেন, আর কারো কোনো প্রশ্ন আছে? আমরা তাহলে ম্যাম আগাই। আমার হ্যাঁ ম্যাম বলো, আমার রনিক বলো বলো। ম্যাম ফ্রিকোয়েন্সি কার্ভ আর ফ্রিকোয়েন্সি পলিগন ম্যাম, এটা তো আসলে বেসিক পার্থক্য আমি বুঝতে পারছি না ম্যাম। বেসিক পার্থক্য আসলে কিছুই না। বেসিক পার্থক্য হচ্ছে কি, যে যখন আমরা ফ্রিকোয়েন্সি কাট করব তখন সেটা হবে স্মুথলি আমরা ড্র করব, ঠিক আছে? কিন্তু যখন আমরা ফ্রিকোয়েন্সি পলিগন করব তখন শুধুমাত্র ওই পয়েন্টে। এটার বেসিক পার্থক্যটা হচ্ছে যে আমরা কিন্তু যখন মানে আমি একটু ছবিটা দেখাই, যেমন ধরো যে এখানে, হ্যাঁ এখানে তোমার হচ্ছে এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট, তুমি শুধুমাত্র করেসপন্ডিং যে পয়েন্ট গুলো আছে সেই পয়েন্ট অনুযায়ী তুমি তোমার এই ড্রটা করছো। কিন্তু তুমি কিন্তু এখানে কত তুমি কিন্তু সেটা বলতে পারছো না। এই যে তোমার 2 থেকে 3 এর মধ্যে এটা আর 5 এর মধ্যে এই পয়েন্ট, কিন্তু তোমার 4 এর পয়েন্টটা কত মেবি এখানে কোথাও হবে। হ্যাঁ, কিন্তু ফ্রিকোয়েন্সি কার্ভ যখন আমরা বলি তখন হচ্ছে যে তোমার আমাদের আইডিয়াটা এখান থেকে আসছে যে এখানে তোমার ক্লাস ইন্টারভাল কত ছিল, 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6, ঠিক আছে? এখন এইটা এখানে তোমার 1 2 3 4 5 6 7টা তোমার এই ক্লাস ইন্টারভাল আছে আর 7টা ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। এখন আমরা যদি মনে করো যে 2 থেকে 0 থেকে 2, কিন্তু এর বাইরেও আমরা জানতে চাই আরো কনসাইজলি, আমি এটাকে দেখতে চাই যে আমার ডাটাটা ফ্রিকোয়েন্সি কার্ভটা কেমন, ডাটাটার প্যাটার্নটা কেমন, ঠিক আছে? তখন আমরা ছোট 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 ক্লাস ইন্টারভ্যালে ভাগ করে আমরা আরো স্মুথ একটা কার্ভ পাবো না? বিষয়টা হচ্ছে এরকম, ধরো এখানে 0 থেকে 2 আছে, আমি যদি চাইতাম এখানে 0 থেকে 0.1 পর্যন্ত নিতে পারতাম না? 0 থেকে 0.1, 0 থেকে 0.1, 0.1 থেকে 0.2 এরকম করে কিন্তু আমরা নিতে পারতাম। সেক্ষেত্রে আমাদের এই যে টেবিলটা সেটা কিন্তু হিউজ, অনেক বড় হতো, এবং সেটা আমি যদি এরকম ধরে ধরে আঁকতাম আমার অনেক সময় লাগতো। তো ফ্রিকোয়েন্সি কার্ভ জিনিসটা হচ্ছে
যে আমি এই পয়েন্টগুলোকে রেখে আমি একটা স্মুথ হ্যান্ডে আমি ওই জিনিসটাকে মাথায় রাখবো যে ছোট ছোট ক্লাস ইন্টারভ্যাল হলে এটা আসলে কোন দিক দিয়ে যেত, সেই সেই আইডিয়া থেকে আমরা ফ্রিকোয়েন্সি কার্ভটা তৈরি করি। এখন ফ্রিকোয়েন্সি পলিগন বলতে আমরা আসলে শুধুমাত্র এই কয়টা ডেটার জন্য এই প্লটটাকে বুঝি, কিন্তু ফ্রিকোয়েন্সি কার্ভ বলতে আমরা বুঝি ওভারঅল। মনে করো যে এই রেঞ্জের মধ্যে বা এর চেয়ে বাইরেও যদি যায় তখন আমাদের ডাটার প্যাটার্নটা কেমন হবে সেটা। রনি বুঝতে পেরেছো? জি ম্যাম। রনি ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, তাহলে কি আমরা শুরু করব পড়া? নেক্সট হচ্ছে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন। আমাদের আগে তৈরি করা শিখেছো যখন কোন ক্লাসে তোমাদের পরিসংখ্যান ছিল? ম্যাথের ম্যাথের লাস্ট চ্যাপ্টার, স্কুলে না কলেজে? স্কুলে ছিল ম্যাম। হ্যাঁ স্কুলে ছিল। তো সেই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগনটা কেমন হয় আমি একটু ছবি দেখাই। ও ছবি তো এই যে এরকম হবে, ঠিক আছে? তাহলে আমরা যে স্টেপগুলো দেখি যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ইজ কল্ড অজেব। তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের আরেকটা নাম হচ্ছে অজেব রেখা, বা আমরা বলি অজীব কেউ বলে অজৈব কেউ বলে, তো দুইটাই আর কি চলে। তো a graph of cumulative frequency distribution or cumulative relative frequency distribution is called অজেব। তো কি স্টেপ গুলো হচ্ছে put the upper class limit precisely the upper boundary, ঠিক আছে? upper boundaries on the horizontal axis and cumulative frequencies on the vertical axis। আমরা কি করব, আপার ক্লাস লিমিটটাকে আমরা দিব হচ্ছে হরিজন্টালে, আপার ক্লাস বাউন্ডারিকে বলছি আমরা। বাউন্ডারি বলছি কেন? কারণ বাউন্ডারিতে আমরা কি বলবো, যেটা হচ্ছে আমাদের একটা কন্টিনিউটি থাকে। তারপর প্লট এ পয়েন্ট ডিরেক্টলি above each upper class limit at a height corresponding to the, মানে আমরা কি করব যে আপার ক্লাস যে আমাদের লিমিট পয়েন্টটা থাকবে সেখানে আমি তার করসপন্ডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা আমি প্লট করব। প্লট করার পরে প্লট one additional point above the lower class limit for the first class at a height of 0, ঠিক আছে? তো আমরা অ্যাডিশনাল একটা পয়েন্ট দিব, সেটা হচ্ছে 0 থেকে আমরা স্টার্ট করব। এর মানে হচ্ছে আমরা 0 থেকে স্টার্ট করব, তারপর কানেক্ট করব। আচ্ছা, আমরা এখন সরাসরি আমরা চলে যাই যে কিভাবে আমরা তৈরি করব। আমাদের দুই রকম অজেব তৈরি করতে পারি, একটা হচ্ছে মোর দেন টাইপ আর একটা হচ্ছে লেস দেন টাইপ। তাহলে মোর দেন টাইপেরটা আমরা আগে ওখানে দেখলাম, এটা ছিল আমার লেস দেন টাইপ, এখন এটা হচ্ছে আমার মোর দেন টাইপ। এখানে আমরা দেখি এটা আমাদের কাছে আরো ক্লিয়ার হবে। তাহলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন, ধরো এটা হচ্ছে তোমাদের একেবারেই যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, তোমরা যেরকম করে ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি করেছো ঠিক এরকম একটা বেসিক ফ্রিকোয়েন্সি টেবিল। সেখানে এটা হচ্ছে আমাদের ক্লাস ইন্টারভাল, এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা প্রথমেই লেস দেন টাইপ একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন আমরা তৈরি করব। সেক্ষেত্রে লেস দেন টাইপের ক্ষেত্রে দেখো আমরা একটা অ্যাডিশনাল একটা কলাম যোগ করেছি, সেটা হচ্ছে যে 4.5 থেকে 9.5। হ্যাঁ, আমাদের ক্লাস ইন্টারভাল ছিল 4.5 থেকে 9.5, এখানে ফ্রিকোয়েন্সি ছিল আমার 4। এখন তাহলে আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের 4.5 এর যে নিচে কোনো কি ফ্রিকোয়েন্সি ছিল না, সেজন্য 4.5 এর যে নিচে এখানে হবে 0, এইটাই বলেছে। এই যে এখানে যে সেকেন্ড লাইনটা আছে যে plot a point directly above each upper class limit at a height corresponding to the cumulative frequency at that upper class limit। এটা না, এই থার্ড যে পয়েন্ট সেটা বলেছে। তাহলে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, প্র্যাকটিক্যালি দেখলে তোমাদের কাছে অনেক ইজি মনে হবে। সেটা হচ্ছে
যে এই 4.5 থেকে 9.5 হচ্ছে আমার 4, কিন্তু লেস দেন 4 যেহেতু 4.5 এর নিচে আমাদের কোনো ফ্রিকোয়েন্সি নাই, সেজন্য আমি এখানে দিলাম 0। তাহলে লেস দেন 9.5, 9.5 এর চেয়ে কম, 9.5 এর চেয়ে কম কয়টা আছে? 4টা। কারণ আমাদের 9.5 থেকে এখানে এই ক্লাসে পড়ে, তাই না? আমরা যখন প্লট ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি করি, কোনো একটা ডেটা যদি 9.5 হয় তাহলে এই ক্লাসে না পড়ে এই ক্লাসে পড়বে। এটা কি বলে? এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভাল। এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভালের ক্ষেত্রে যে 9.5টা এই গ্রুপে পড়বে, সেজন্য লেস দেন 9.5 যদি হয় তাহলে আমার মিন করবে এই গ্রুপটা। এই গ্রুপে আমার কয়টা আছে? 4টা। তারপর এটা হচ্ছে লেস দেন 4.5, লেস দেন 14.5, তাহলে 14.5 এর যে ছোট, তাহলে 14.5 এর যে ছোট আছে কয়টা? এই 4টা এবং 5টা, কয়টা? 9টা। তারপরে হচ্ছে লেস দেন লেস দেন 19.5, 19.5 এর যে ছোট আছে 4 আর 5 এবং 7, আবার এরকম করে সবগুলা। তাহলে আমাদের একটা এক্সট্রা একটা গ্রুপ আসবে, সেটা হচ্ছে লেস দেন 29.5। সেখানে কয়টা? 29.5 এর যে ছোট কতগুলা? এই সবগুলাই তো 29.5 এর চেয়ে ছোট, ঠিক আছে? তাহলে এখন আমরা হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি পলিগন তৈরি করব। এখানে যেরকম আছে এরকম আমরা একটা ফ্রিকোয়েন্সি পলিগন তৈরি করব। তাহলে দেখো এই যে এই প্লটে দেখো, এদিক দিয়ে হচ্ছে ক্লাস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আর এদিক দিয়ে হচ্ছে আমার ক্লাস বাউন্ডারি। তাহলে আমরা ইয়ে করি, স্টপ শেয়ারিং, আমরা ড্র করি এটা। তোমরা একটু মনে রাখো, তুমি মনে রাখো। এই, তাহলে আমাদের ক্লাসটা শুরু হয়েছিল কোথা থেকে? 4.5 থেকে। আমি একটু স্টাম্প করি। 4.5, 9.5, 14.5, তারপর কত? 19.5, আর আছে 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6, 4.5, 9.5, 14.5, 19, 24, 29। তাহলে প্রথমটা তো হচ্ছে আমার 0। ম্যাম এখানে অএক্সিস এ কোনটা বসবে? প্রথমটা কোনটা? ওয়াই অ্যাক্সিসে ক্লাস ইন্টারভাল, সবসময় ক্লাস ইন্টারভাল। তাহলে এখানে হচ্ছে 0, 0 থেকে এটা হচ্ছে আমার 4.5। দেখি একটু লেখার চেষ্টা করি এখানে। এটা হচ্ছে 4.5, তারপর এটা হচ্ছে 9.5, এটা হচ্ছে 14.5। লেখা একবার হয়ে গেলে আর চেঞ্জ করা যায় না। 19.5, দেখছো ওভারল্যাপ হয়ে গেছে। আচ্ছা, এইভাবে করেই লিখবা তোমরা, ঠিক আছে? এই পাশ থেকে লেখা শুরু করে। Four point five. Text.
24.5 তোমরা একটু বুঝে নিও কি করবা এখন। এভাবে তো যেভাবে আমি একটু পারতেছি করার চেষ্টা করছি, এটা উপরে উঠবে। হ্যাঁ, এখন 4.5 এর জন্য এখানে হচ্ছে আমার এটা একটু স্টাম্প করি, 0 0 দিয়ে করলে তো হবে না, জিরোটা এখানে থাকবে। এখানে দিলাম 5 10 15 20 ওরে বাবা, এখানে দিলাম 10 20 30 40 চারটা নিলাম আমি। ঠিক আছে, তাহলে প্রথমটাতে কত ছিল 0, এখানে ছিল 0। পরেরটাতে কত ছিল 9.5 এ কত ছিল 9.5 এ কত ছিল 4, 4 তাই না? দেখে আমরা এটাকে দিয়ে স্টাম্প করি, হার্ট দিয়ে স্টাম্প করি। এই হচ্ছে ধরলাম এখানে হবে 4, আর একটু নিচে হওয়া উচিত। দাঁড়াও, তারপর কত ছিল 4 এর পরে মনে আছে? ম্যাম 9 9 16 দাঁড়াও দেখি, তারপরে ছিল 9। দেখছো অবস্থা, এটাকে তো সরানো যায় না, প্রেস করলে আবার আরেকটা চলে আসে। 9 আমরা এখানে দিলাম আপাতত। হ্যাঁ 9, তারপরে এটা ছিল কত 16 9 এর পরে হচ্ছে 16 16, তাহলে মনে করে এটার অর্ধেক হচ্ছে 15 আর 16 একটু উপরে এখানে। তারপর 20 ম্যাম। 20 20 হচ্ছে এখানে এখানে, তারপর হচ্ছে 40। এই এখন আমরা কানেক্ট করি, আমরা হচ্ছে এখান থেকে নিয়ে এভাবে নিয়ে, দেখছো কার্ভ হয় না। ও কার্ভ তো আরেকটা দিয়ে হবে, এটা দিয়ে হবে কার্ভ। এরকম হবে তাই না? এই দেখো ম্যাম কার্ভটা কি এটা আমি বাড়াই দিলাম কেন হলো বা আমি বুঝিনি, আবার বলো। ম্যাম কার্ভটা কি জিরো কার্ভটা না? হ্যাঁ হ্যাঁ, এই যে 0 থেকে হলো তো, এই যে 0 এখানে আমি কি উপর থেকে দিয়েছিলাম? ম্যাম নিচে কি ডট ডট দিয়ে মিলাই দিতে হবে? না না না, এটা তো মিলানোই থাকবে, কারণ এটা তো শুরুই হয়েছে 0 থেকে। দেখো এটা অলওয়েজ 0 থেকে শুরু হবে বা 0 তে গিয়ে শেষ হবে না। লেস দেন টাইপে 0 থেকে শুরু হবে, কিন্তু গ্রেটার দেন টাইপে 0 তে গিয়ে শেষ হবে না। এবার আমরা দেখো এখানে, কারণ দেখো লেস দেন টাইপে আমরা স্টার্ট, ও সরি দাঁড়াও, দেখো লেস দেন টাইপে এটা স্টার্ট হচ্ছে 0 থেকে, লেস দেন টাইপে এটা স্টার্ট হচ্ছে 0 থেকে, কিন্তু গ্রেটার দেন টাইপে তখন এটা স্টার্ট হবে হাইয়েস্ট যে নাম্বার সেখান থেকে। তাহলে যখনই আমার লেস দেন টাইপে আমি স্টার্ট করব তখনই সেটা কিন্তু আমার 0 থেকে স্টার্ট হবে। ঠিক আছে, এখন আমরা একটা গ্রেটার দেন টাইপ দেখি। দেখো গ্রেটার দেন টাইপে হচ্ছে, এটা হচ্ছে আমার গ্রেটার দেন টাইপের জন্য যে 4.5 এন্ড মোর, আমার সেম ক্লাস ইন্টারভাল সেম ফ্রিকোয়েন্সি, আমি এখন তৈরি করব একটা গ্রেটার দেন টাইপ। তাহলে 4.5 অর মোর। ঠিক আছে, তাহলে 4.5 অথবা তার চেয়ে বেশি। মোট কয়টা আছে? 40টা আছে। 4.5 অর মোর, তাহলে কয়টা আছে? 40টা। তারপরে আমরা বলছি 9.5 অর মোর, 9.5 অথবা তার চেয়ে বেশি। সেক্ষেত্রে কি হবে? এই 4টা বিয়োগ হবে, তাহলে 40 বিয়োগ 4 হচ্ছে 36। আবার 14.5 অর মোর, সেক্ষেত্রে হবে যে 36 মাইনাস 5, এই যে এটা 14.5 অথবা তার চেয়ে বেশি। তাহলে এখানে এই ক্লাসটা হবে, এই ক্লাসটা হবে, এই ক্লাসটা হবে, মানে এই দুইটা বাদ যাবে, টোটালের থেকে এই দুইটা বাদ যাবে। তো এরকম করে আমরা সবগুলো, এবং লাস্টলি আমরা গিয়ে পাবো 0, লাস্টলি আমরা গিয়ে পাবো 0। তাহলে আমরা যদি এখন এটা নিয়ে আমি এটা মোর দেন টাইপে করতে চাই তখন কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি। এখন আমরা করব মোর দেন টাইপ।
আমি এই একই প্লটে আমি করব। তখন কি হবে দেখো, আমার ইয়াতে কত ছিল, আমার 4.5 এ কত ছিল, 40 4.5 ছিল। or more ছিল আমার 40। 40 তাহলে আমার এখানে কি হবে, হ্যাঁ 40, তাহলে এখানে আমার হবে হচ্ছে 40। এটা আমি স্টাম্প করি হচ্ছে কি দিয়ে, এটা দিয়ে করি, এটা হচ্ছে আমার 40। তারপরেটা আমার কত ছিল, 36 ছিল, রাইট? 30, ও এটা গাইড উপর উঠাই দিই, ধরো 40 তো এখানে দিলাম 40, তারপর এটা ছিল আমার 36, ধরো এখানে হলো, তারপর এটা ছিল কত, 31। 31 ও আরেকটু নিচে হবে, তারপর এটা ছিল 24, 20 হচ্ছে এখানে, 24 হচ্ছে ধরলাম এখানে 19 এর জন্য হচ্ছে 24, তারপর হচ্ছে 20, তারপর 24 এর জন্য 20, তারপর এটা হচ্ছে 29, 24 এর জন্য হচ্ছে 20, 29 এর জন্য হচ্ছে 0, তাহলে এখানে হচ্ছে 0, সরি এটা 0 তে এটার সাথে মিলেই যাবে, এটা আলাদা করে দেওয়ার কিছু নাই। তাহলে এখন আমি ড্র করি এটা, এই বুঝছো, ম্যাম লেস দেন, এরকম হবে। ম্যাম বলো, লেস দেন এর গ্রাফটাতে ম্যাডাম 4 পয়েন্টের আগে কি 0 হবে, 4.5 এর আগে কি 0 হবে, নাকি একদম 4.5 এ 0 হবে? 4.5 এ 0 হবে, 4.5 ম্যাম এ 0 হয়ে যাবে এটা, বলো। মোর দেনে যে 40টা আসলো 4.5 এর মান, ম্যাম ওটা আমি একটু বুঝি নাই, ওটা একটু আবার যদি বুঝাইতেন। এটা আচ্ছা দাঁড়াও, শেয়ার দিয়ে এটা আসলো কেন, এখানে কি লেখা আছে, 4.5 or more, মানে 4.5 অথবা তার চেয়ে বেশি। তাহলে আমাদের এখানে সর্বোচ্চ ডাটা আছে কত পর্যন্ত, 29 পর্যন্ত, 29.5 পর্যন্ত, সেই জন্য 4.5 অথবা তার চেয়ে বেশি আছে হচ্ছে টোটাল 40টা, মানে 4.5 অথবা তার চেয়ে বেশি হবে আমার এই মোট যতগুলো আছে সবগুলোর যোগফল, কারণ আমার ডেটা আছে 4.5 থেকে 29.5 পর্যন্ত। এখানে আমি এটাই মেনশন করেছি 4.5 or more, জি কিন্তু আমি ম্যাম লেস বুঝতে দেন টাইপ, পারছি। বুঝতে পেরেছো, আমি লেস দেন টাইপে হ্যাঁ বলেছি লেস দেন, ঠিক আছে। এইভাবে করে আমরা হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, ফ্রিকোয়েন্সি পলিগন তৈরি করতে পারবো। আচ্ছা, এখন তোমাদের কাজ হচ্ছে তোমরা যেটা দিয়ে করেছো ফ্রিকোয়েন্সি, যে তোমার ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি করে যেটা দিয়ে তুমি হিস্টোগ্রাম করেছো, আনইকুয়াল না ইকুয়াল উইথ এর জন্য, বুঝতে পেরেছো? ও সরি, ইকুয়াল নাম তোমাদের কি দিয়েছিলাম, কোনো দিয়েছিলাম কোনোটা, ম্যাম আমরা হচ্ছে হিস্টোগ্রাম দিয়ে ইকুয়াল ছিল ওইটা দিয়ে ম্যাম ফ্রিকোয়েন্সি কার্ভও করেছি, আবার পলিগন কার্ভ যেটা ওটাও করেছি। আচ্ছা ঠিক আছে, আর ম্যাম ঠিক আছে তাহলে আনইকুয়ালের ক্ষেত্রেও দুটাই করেছি ম্যাম, হিস্টোগ্রামও করেছি, আনইকুয়ালে কার্ভও করেছি, আবার হ্যাঁ পলিগনও করেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এখন ইকুয়াল যেটা সেটা দিয়ে তোমরা ফ্রিকোয়েন্সি পলিগন তৈরি করবা, ঠিক আছে, যেটা ইকুয়াল শুধুমাত্র সেটা দিয়ে তোমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি পলিগন তৈরি করবা। আচ্ছা, এখন আমরা আরেকটা নতুন কার্ভ দেখব, তোমাদের নেক্সট ক্লাস কখন, এরপরে ক্লাস কখন, 12:10। 8:10-এ? আমরা একটু কার্ভটা দেখি আজকে, যদি অনেকগুলো স্লাইড আছে। আচ্ছা, এখন যে কার্ভটা দেখবো সেটা খুবই ইন্টারেস্টিং একটা কার্ভ, সেটা নাম হচ্ছে স্টিম এন্ড লিফ প্লট। স্টিম
and leaf plot. Stem মানে কি? Stem মানে কি? বাষ্প কাণ্ড ম্যাম বাষ্প কাণ্ড না কাণ্ড। হ্যাঁ কাণ্ড। STEAM হচ্ছে বাষ্প আর STEM হচ্ছে কাণ্ড। এটা হচ্ছে কাণ্ড আর পাতা, মানে একটা ডালের মতো একটা প্লট, ঠিক আছে? কাণ্ড আর পাতা। এটা হচ্ছে stem and leaf plot are a quick and easy way of representing data graphically. Histogram like picture of frequency distribution, এটা histogram মতো একটা পিকচার হবে, can be used with both discrete and continuous data, allowing range and concentration of score, the shape of the distribution, presence of any specific values or scores not represented, or presence of extreme value in the distribution. মানে এটা widely used. এটা প্রথমে আমাদেরকে রেঞ্জ দেখাবে, তারপর ডাটাটা কিরকম কনসেন্ট্রেশন, স্কোর গুলা কেমন কনসেন্ট্রেটেড আছে সেটা দেখাবে, শেপ দেখাবে, তারপর যদি কোনো ভ্যালু তোমার মনে হয় যে এটা থাকা উচিত ছিল কিন্তু এটা মিসিং হয়ে গেছে সেটাও তুমি বুঝতে পারবা। এবং তোমার যদি ডাটাতে কোনো এক্সট্রিম ভ্যালু থাকে, এক্সট্রিম ভ্যালু বলে কোনটাকে, যেটা হচ্ছে তোমার নর্মাল যে ডাটাটা থাকার কথা সেটা থেকে যদি কোনো ডাটা অনেক বেশি বড় অথবা অনেক বেশি ছোট থাকে সেটাকে আমরা বলি এক্সট্রিম ভ্যালু। যদি সেরকম থাকে সেটাও আমাদেরকে দেখাবে, ঠিক আছে? তাহলে আমার এরকম হবে, স্টিম এন্ড লিফ প্লটটা এরকম হবে, এটা হচ্ছে আমার স্টিম আর এগুলো হচ্ছে আমার লিফ, ঠিক আছে? তাহলে আমরা কিভাবে এটা তৈরি করব সেটা আমরা একটু দেখি। তো প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদেরকে রেঞ্জ বের করতে হবে, ডাটার রেঞ্জ কতটুকু। তারপর ক্লাসেস আমাদেরকে মনে রাখতে হবে ক্লাসগুলো অবশ্যই লেন্থে ইকুয়াল হবে। আমাদের হিস্টোগ্রামে যেরকম আনইকুয়াল ছিল সমস্যা হয় না, কিন্তু আমাদের এখানে অবশ্যই ইকুয়াল হতে হবে। তারপরে ফার্স্ট লিডিং ডিজিট যেটা, সেটাকে মানে টেন্সের ঘরে যে ডিজিটটা সেটা হবে আমার স্টিম, আর আর বাকিটাকে আমরা বলি হচ্ছে ট্রায়ালিং ডিজিট, ওটা হবে আমার লিফ। তাহলে আবার বলছি যে আমার লিডিং ডিজিট হচ্ছে কোনটা, যেটা আমার দশকের ঘরে থাকবে সেটা, আর ট্রায়ালিং ডিজিট হবে যেটা আমার বাকি সবগুলাই হচ্ছে আমার ট্রায়ালিং ডিজিট। আচ্ছা, লিডিং ডিজিট ডিটারমিন দ্য রো ইন হুইচ দ্য স্কোর ইজ প্লেসড। লিডিং ডিজিটটা সবসময় সে রোটাকে মেনশন করবে, আর ট্রায়ালিং ডিজিটটা হচ্ছে সেই অ্যাপ্রোপ্রিয়েট রোতে আমরা লিখব, এবং অবশেষে আমরা সেটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো। তোমাদেরকে একটু দেখাই করে, আমাদের কাছে ডেটা আছে, এটা হচ্ছে আমাদের ডাটা, ঠিক আছে? তাহলে এখানে আমার একটা 54, এটা হচ্ছে ধরো তোমাদের পরীক্ষার মার্কস হতে পারে 54, 56, 50, 67, 55 এরকম করে। তাহলে এখানে আমার লোয়েস্ট ভ্যালু কত? আমার লোয়েস্ট ভ্যালু হচ্ছে এখানে হচ্ছে 38, এখানে হচ্ছে 29, ম্যাম 29 গুড। আর আমাদের হাইয়েস্ট ভ্যালু হচ্ছে কত? 72, তাই না? 29 থেকে 72। তাহলে এই যে 29, এখানে আমার দশকের ঘরে কোন সংখ্যাটা আছে? একক দশক মনে আছে? ম্যাম 2 আছে। 2 আছে। তাহলে এটা হবে আমার লিডিং ডিজিট আর এগুলো হবে আমার ট্রায়ালিং ডিজিট। এবং আমার রেঞ্জটা কত থেকে কত পর্যন্ত হবে? 29 থেকে 72। তার মানে আমার 29 থেকে 72 হবে। আচ্ছা, আমরা কিভাবে করব সেটা দেখাই। এটা মনে হয় আরেকটা প্লট দিয়েছিলাম। আচ্ছা, আমরা এখানে ড্র করতে পারলে ভালো হতো, দেখে। আচ্ছা, আবার যাই, স্টপ শেয়ার, শেয়ার স্ক্রিন, হোয়াইট বোর্ড। আচ্ছা, এখানে আমরা লিখতে হবে আমাদেরকে, আগে প্রথমে দাগ দিয়ে নিই এটা, লিখলাম। আমাদের প্রথমে আমাদের লোয়েস্ট ভ্যালু কত ছিল? 29। তাহলে আমার এখানে লিখবো হচ্ছে আমি 2,
তারপর দিব হচ্ছে 3 4 5 কি যে মুশকিল লেখা 2 তারপর হচ্ছে 3 4 5 6 7 ঠিক আছে এই গেল তাহলে আমার যেটা হলো আমি এখানে পেয়ে গেলাম আমার 29 থেকে 72 পর্যন্ত তাহলে আমার প্রথম যে ডাটা সেটা ছিল আমার 54 প্রথম ডাটাটা ছিল আমার 54 54 তাহলে 54 কোথায় হবে এখানে আছে আমার 5 তাহলে 4 হবে এখানে আমি শুধু এখানে 54 আমার এই গ্রুপে পড়বে আমি এখানে শুধু 4 লিখলাম ঠিক আছে নেক্সট হচ্ছে আমার ডাটা আছে কত 56 56 আমার এই গ্রুপে পড়বে আমি লিখবো শুধু 6 আমার ট্রায়ালিং ডিজিটটাকে আমি শুধু লিখছি আমার লিডিং ডিজিট অলরেডি আছে তারপর আছে 50 50ও কোথায় পড়বে এখানেই পড়বে আমি দিব 0 তারপর আছে 67 এখানে 7 হবে ঠিক আছে এইভাবে আমি সবগুলাকে সাজাবো তারপর আছে 55 কোথায় হবে এখানে হবে এরকম করে তোমরা এরকম স্টিম এন্ড লিফ একটা প্লট তৈরি করবা তাহলে যেখানে আমার কি থাকবে যেখানে আমার এদিকে থাকবে এখানে কিন্তু আমি 7 দিতে ভুলে গেছি এখানে আবার 7 হবে কারণ আমার হাইয়েস্ট ডাটা কত ছিল 72 ছিল না 7 হবে তারপর এটা এরকম করে সবগুলা দেওয়ার পরে এটাকে তোমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবে তাহলে 0 প্রথমে আসবে তারপর 4 আসবে 5 আসবে 6 আসবে এরকম করে লিখবা লেখার পরে এটা আমার কমপ্লিট হয়ে গেল আমার স্টিম এন্ড লিফ প্লট তারপরে সেই প্লট দেখে আমরা কি কি এক্সপ্লেইন করতে পারি সেটা আমি আগামী ক্লাসে তোমরা যখন সবাই করবা তারপর আমি আগামী ক্লাসে তোমাদের একজনের প্লট দেখে দেখে আমি এক্সপ্লেইন করে দেব ঠিক আছে আর আগামী ক্লাসে কি রুবিয়া ম্যাডাম সবারটাই ক্লাস নেবেন আমাদের কালকে একটা ক্লাস হবে না ম্যাডাম ওইখানে নিতে পারেন না বলো কখন হবে না তখন ম্যাম সেকেন্ড পিরিয়ডে মানে যে 10:30 জি ম্যাম 10:30 ঠিক আছে তাহলে আমি হ্যাঁ তাহলে আমি তো একই স্লাইডে আবার এই স্টিম এন্ড লিফ আর ফ্রিকোয়েন্সি পলিগন দিয়েছি আমি এই স্লাইডটা ধরে তোমাদেরকে আমি মেইল করে দেই তোমরা যেটুকু দেখার সেটুকু ওখান থেকে দেখে নিবা ঠিক আছে কারণ আমি আবার যদি কপি করতে যাই তখন আমার সাইটটা ভেঙে যাবে তাহলে আমি করে দিব তোমরা তোমাদের যতটুকু দরকার তোমরা শুধু ততটুকু সেখান থেকে নিবা আচ্ছা আর আমি এখনই ক্লাসের শিডিউল ঠিক করে তোমাদেরকে আমি এখনই মেইল করে দিচ্ছি ঠিক আছে তাহলে আজকে তাহলে এই পর্যন্তই হ্যাঁ ওকে